হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনার দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আর একটা ব্লগ লই আপনারা লগে হাজির হয়ে গেলাম। আজকে আমি সকালে একটা শপিংও যাইলাম, একটু লগে মাঠালান আমরা আমার ছেলে লাগি আমি কাপড় কিনা যাইলাম ঈদর লাগি। তো দেখতে দেখতে তো রোজা যায়, তো ঈদর কাপড় তো কিনা লাগবো। তো আমার বাচ্চাদের লাগে আবার এখনো কিনছি না, আজকে বার হইছি আমার ছেলের লাগি দেখবার লাগি কই মাটালানো দেখিয়াই কাপড় আইসি নি সুন্দর, তো কই একটু যদি ভালো লাগে তো কিনে আনবো আমার ছেলের লাগে। আর মেয়েরা লাগে আবার কিনছি না, ইনশাল্লাহ কিনবো। তো এখন কই যাইরাম কই আপনারা লগে একটু শেয়ার করি রাস্তার ভিউগুলা। দেখতে পারা খুবই সুন্দর ওয়েদার, আর রাস্তার সাইড দিকে গাছ সকল তো সুন্দর লাগে, গাছ সকল দেখতে সবুজ গাছ, আর খুবই সুন্দর লাগে দেখতে। তো এখন আমরা যাইরাম একটু খুব সকালে যাইরাম, একটু আর্লি বার হয়ে গেছি আমরা। তো দেখতে পারা কোনো বেশি রাস্তা গাড়ি ঘোড়া বেশি আসিল না। তো আমরা ইচ্ছি এখন গাড়ি পার্ক করিয়া দেখতে পারা আমরা মাটালানো এখন যাইরাম কি। আর ওয়েদারটা অত সুন্দর তাকায় খুব ভালো লাগে। আর আলহামদুলিল্লাহ আল্লাহ রোজাগুন তো খুব সুন্দর করে রাখাই এরা। আর বাকি রোজাগুলা যেন আল্লাহ সুন্দর করি আমরা রেখাটাইয়া নিই নষ্ট আল্লাহ গেছে দোয়া করি। তো এখন আমরা যাইলাম যে শপিং দেখতে পারা। আর আজকে শপিং করা আমার আম্মার কথা মনোর যে আমি যখন মা হয়েছি তখন তাকে বুঝলাম যে মার ফিলিংটা। তো আজকে কই আপনার লগে একটু শেয়ার করি। আর আজকে বেশি মনোর যে আমার আম্মা যে সময় ঈদ আইতো তো আমরা লইয়া যাইতা রোজা রাখিয়া, ইফতার বাদেও যাইতা, ইফতারের আগেও যাইতা, যে সময় হইতাম আমরা যাইতাম। তো আম্মাই লইয়া যাইতা আর আমরা কিনিয়া দিতা। তো আর হইতা যে আমরা দিলে তান খুশি লাগে, তান মন শান্তি হয়। তো আমারও ওলা যতদিন যেখান থেকে মা হইছি তখন তাকে মনে হয় যে বাচ্চাইতে দিলে লাগে আমি নিজে দিলে আইসি তো খুশি লাগে। তো বাচ্চাইতে একটা জিনিস যদি দিলাই আমার চয়েস অনুযায়ী না তাদের চয়েস অনুযায়ী তাদের অত সুন্দর লাগে দেখলে মন ভরি যায়। তো আমার আম্মাই ওটা করতা, তাই কিনতা না বাট পরে কিনতা যে না আগে তুমি তাই কিনো বাদে আমি কিনবো না, ওটা করতা সবসময়। আর ইফতার বাদেও যেগুলা হইতাম আম্মা ইফতার বাদে যাইতাম বেড়ে লইয়া শপিং গো, ইফতার বাদে আগে যে কোনো টাইমে। তো এখন বুঝতাম পারলাম মা যখন থেকে হইছি যে মার কতক্ষণ খুশি লাগে বাচ্চাই ধরে কিছু দিলে আর লাগে নিজে পিন্দিলাইছন মা হলে। তো আল্লাহ আমরা মা হলরে বাপরে সকলরে আল্লাহ হায়াত দক্কা, মা বাপরে আল্লাহ লাখ লাখ বছর হায়াত দক্কা। তো আজকে আমি শপিং গাইড আমার বেশি মনে হয় আপনার লগে শেয়ার করি। তো যাই হোক এখন আমি আইছি দেখতে পারা আমি আমার ছেলের লাগে দেখি আর কাপড়। তো ফার্স্টে সফর ঢুকিয়া বেবি গার্ল ওর কাপড় আমার অত সুন্দর লাগে, বেশি স্পেশালি জানি না আমার গার্লস কাপড় অত সুন্দর লাগে দেখতে। তো আমার যেহেতু ছোটো ছেলে মেয়ে না, তো তার লাগে তো ছেলে লাগে তো কিনতে মইব, বাট ছেলের কাপড় আমার ভালো লাগে, বাট মেয়েদের কাপড় বেশি ভালো লাগে। তো এখন আমি আমার ছেলের লাগিয়ে দেখলাম যে আমার চয়েস হইলে একটা নিমো। তো একটা না আসলে আইলেও থান লাগি দুই তিনটা নিয়ে গিয়ে আমরা মাশাআল্লাহ ঈদ সেলিব্রেট করি 3-4 দিন আমরা বড় ফ্যামিলি। তো আমরা একজনের ঘরও যাই একদিন করে সুন্দরও লাগে। তো কয়েকটা কিনি, তো ও শার্টটা আমার খুব সুন্দর লাগছে, আমার ভালো লাগছে, কইছে আমার ড্রেস শার্ট আছে বাট একবারে সাইজে আসিল না। কই ঈদে না এমনিও কিনতে পারলেও না তাই, বাট সাইজে আসিল না। আর আমি আসলে আমার আজকে বার্থ লাকও আসিল, বাট ঈদের কাপড়টা তাহলে কিনতে পারছি না, সাইজে কিচ্ছু পাইছি না, সুন্দরও লাগছে না আমার অতটা বেশি। আর ও ট্রাউজারটা তার লাগে ট্রাউজার একটা কিনছি, আমি আগেও কিনে রাখছি এখন কোনায়, ওটা ট্রাউজার আমার বেশি ভালো লাগে। আর আর দেখলাম যে আমার ট্রাউজার যদি ভালো লাগে কিনবো। তো ঈদের লাগে চাইছিলাম আগে যেটা কিনতাম আর এটা পাইছি না, ইনশাল্লাহ আমি নেক্সট উইক আইমো। যেটাও চাই একটা সাইজ বড় আর না ছোটো হয়ে যায়, তো তারা কইছে নেক্সট উইক আইব, ইনশাল্লাহ দেখে নেক্সট উইক যাইমো। আর ও আর একটা শার্ট দেখতে পারে আমার খুবই সুন্দর লাগে গ্রের মাঝে, বাট একটু ছোটো তার আসলে 3 থেকে 4 লাগে, বাট একটা ছোটো হয়ে গেছে তা লাগে আর নিতাম পারছি না। আর একটাতে বেশি বড়, তো আমার ও শার্টটা বেশি সুন্দর লাগছে। আর ইনো শু সকল আছে, খুব সুন্দর সুন্দর শু দেখতে পারা। তো শু থান আসলে দরকার নাই নতা লাগে শুটা নিছি না, আমি চাইছিলাম ফার্স্টে কাপড় লইয়া হারলে তো ম্যাচিং করে শুটা নিতাম, বাট এখন আর নিছি না, ইনশাল্লাহ দেখি নিমু পরে।
তো ইনো তো মাটালানো খালি বাচ্চাদের কাপড় নাই সকলটাও আছে একবারে কিচেন বাথরুম বেডরুম সকলটা তো ইনো বেডরুমের সেকশনে আমরা আইছি খুব সুন্দর লাগে আসলে বেডরুমের সেকশনে যেটা তো যাইবে আমার খুব সুন্দর লাগে দেখতে মাটালানো না তো দেখতে পারা অনেক বড় এই মাটালানটা ক্যান্ডেল আমার দেখতে অত সুন্দর লাগে ক্যান্ডেল স্ট্যান্ড ক্যান্ডেল আর ইনডোর প্লান্ট অকল আছে দেখতে পারা খুবই সুন্দর ইনডোর প্লান্ট হল অনেক রকমের সুন্দর সুন্দর ফ্লাওয়ার আমার তো দেখতেও কত সুন্দর লাগে দেখছি খালি আটি আটি বইয়া আর আজকাল কিনছে না কিছু বেশি জাস্ট দুই একটা জিনিস কিনিয়া আমরা ছিলাম গরম আর আসলে আজকে মেহেন্দি যাওয়াও আছিল আমার ছেলের লাগি ঈদের কাপড় কিনবার লাগি বাট কিতা কর্ম আজকে চয়েস হয়েছে না যেটা চয়েস হয় একটা ছোটো হয়ে যায় বড় হয়ে যায় তো লাগে আর কিনছি না আইনের একটা দেখতে পারা ডেকোরেট করবার লাগে খুব সুন্দর একটা বেডরুমর লাগি তো আমার মেয়ের চয়েস হয়েছে তাই না আনছেন বড় মেয়ে তো আমরা কিনে অন্য ঘরে আইছিলাম যেটাও কিনি তুরা কিনে আমার পরে এখন দেখতে পারা কিছু ফ্রোজন করে আমি রাখছিলাম তো এটা আমি আগর দিন বানাইয়া রাখছিলাম তো এখন আমার মেয়ে থান জিপলাপ বাগো রাখরা হারাইয়া আর আমার ছেলে থান বইন দিয়ে হেল্প করা আর কিছু পিনুল বানাইছিলাম আর আরও কয়েকটা জিনিস বানাইয়া রাখছিলাম তো অর্থাৎ তাই জিপলাপ বাগো হারাইয়া রাখছ আমি এখন ফ্রিজারও রাখি দিই হারাইয়া তো তারপরে আমরা নমাজ পড়ার বাদে এখন আমার হাজব্যান্ডের চাইলে ইফতার বাজকে রিপস খাইতা তো আমি কই রিপসটা আগে ম্যারিনেশন করিয়া রাখলে ভালো হয় তো আগে করিলে আসলে আর ভালো হইল না আমি টাইম পাইছিলাম না শপিং থেকে ওর পরে কিছু কাম কাজ করার পরে আমি নামাজ টামাজ পড়ার পরে হইতে এখন ম্যারিনেশনটা করিয়া রাখি দিই তো এখন দেখতে পারে আমি একটা টিস্যু পেপারও রাখছিলাম যাতে পানিটা একবারে থাকে না তো পানিটা বালা করে একটু টিস্যু পেপার দিয়ে নিয়ে আর কি তুলিয়া তো রিপসটা আমার হাজব্যান্ডে খুব বেশি বলা ফাইন তো এমনিও খাইন ইফতার রোজাত না এমনিও তাই খাইন তো আজকে সাইডে ইফতারও খাইতা তো ওটার লাগে আমি আগে ম্যারিনেশনটা করিয়ে রাখি দিয়ার তো এখন দেখতে পারা পালা করি এক সাইড হয়ে গেছে তো আর এক সাইড টিস্যু দিয়ে আমি ফুসিয়ে নিয়ে আর কি পালা করি যাতে পানিটা থাকে না রিপসের মাঝে আর ম্যারিনেশনটা সুন্দর হইয়া হয় তো এখন আমি দেখতে পারা কিছু লাইম জুস দিয়ার আপনারা লেমন জুসও দিতে পারবা তো আমার ঘরে আজকে লেমন জুস আছিল না ওটার লাগে আমি লাইম জুসটা দিছি তো আর সরি আছি আমার আজকে বয়স বাটা শুনিয়া বুঝতে পারবা আমার একটু ঠান্ডা লাগেছে আর মারতে একটা অসুবিধা ওর বয়স বাটা দিতে নাখে মাথা আর কিবান তো আপনারা একটু ক্ষমার দৃষ্টি নিবা গিয়ে আমার মাতগুলা তো এখন দেখতে পারে আমি সকল মশলা দিলাইলাম আমি একটা পাপরিকা পাউডার দিছি আর গার্লিক গুঁড়া করা ড্রাই গার্লিক তো এখন আমি পেপার দিয়ার ব্ল্যাক পেপার আর মরিচের পাউডার এটা টেস্ট অনুযায়ী আপনারা দিতে পারবা তো আমি কিছু মিক্স হার্ব দিমো মিক্স হার্ব বলতে এটা আমি সকলটা রাখি দিয়েছিলাম অরিগানো রাখি দিয়েছিলাম এখানো তো মিক্স হার্ব অরিগানো আর আমি একটা গরম মশলা জিরা পাউডার দিলাই আর ধনিয়া পাউডার আর সামান্য লবণ দিছি তো ভালো করে মিক্স করে লাইমো আমি কোনো রসুন বাটাও দিছি না আদা বাটাও দিছি না আপনারা যদি চান আদা বাটা রসুন বাটা দিতে পারবা বাট আমি সকলটাই ড্রাই ইনগ্রিডিয়েন্টস দিছি তো ওলা আসলে করলে খুব টেস্টি হয় তো ওটা লাগে আমি একবার করছি ওটা লাগি তো আমার ওলা মজা লাগে আর আমার হাজব্যান্ডও ওলা ভালো ফাইন তখন দেখতে পারা আমি একটা ট্রের মাঝে লইয়া আমি সকলটা মশলা আমি রিপসও লাগাইলাম দুই সাইডে দিয়ে বালা খড়ি লাগাইয়া আর সামান্য আমি একটার মাঝে অলিভ অয়েল দিমো খুবই অল্প পরিমাণে আমার আতো লইয়া খুবই অল্প পরিমাণে আমি অলিভ অয়েলটা দিমো অলিভ অয়েল দিয়ে আমি এখন কত সময় রাখি দিমো ফ্রিজও 4-5 ঘন্টা লাগি আর ইফতারের 1.5 ঘন্টা আগে আমি একটা ওভেনও হারাইমো তো এখন আমি ক্লিন ফিল্ম দিয়ে রাপ করিয়া ফ্রিজও রাখি দিমো তো ফ্রিজটা কি পার করলাইমো ইফতারের আগে তো দেখতে পারা ইফতারের 1.5 ঘন্টা 2 ঘন্টা আগে আমি পার করছি তো এখন আমি একটা ফয়েল দিয়ে বালা করে রাপ করিয়া যাতে ভিতরের জুসগুলা ড্রাই হয় না বালা করে কুক হয় ওটার লাগে আমি ফয়েল দিয়ে রাপ করিয়া আমি ওভেনও রাখি দিমু 1 ঘন্টার লাগে তো 1 ঘন্টা পর দেখতে পারা রিপসটা অলরেডি হয়ে গেছে খুবই সুন্দর দেখতে পারা জুসি
ড্রাই হয়েছে না, আসলে খুব টেস্টি হয়েছে, ওলেও খাইতে পারবা। বাট আমি একটার মাঝে বারবিকিউ সস দিই, একটা আমার হাজব্যান্ডের খুব ফেভারিট একটা। তো আপনারা যে কোনো সস দিয়েও করতে পারবা। তো আমি সসটা একটা বাটির মাঝে লইয়া তো আমি ব্রাশ করিলে আমি বালা করি। তো ব্রাশ করলে একটা গরম তো আদি করা যাইতো না। আর আপনারা চাইন যদি একবারে ওভেনও রাখি দিতা সস দিয়া তো একবারে রাখতে পারবা, বাট সসটা দিলে বেশি ড্রাই হয়ে যায় ফয়লা। তো ওটা লাগে আমি 1 ঘন্টা পরে আমি সসটা দেই, আরও 10-12 মিনিট লাগে ওভেনও রাখিলে খুবই জুসি থাকে আর সসটাও খাইতে খুব মজা লাগে। তো আমি দেখতে পারা 4 পিসও দিছি সস, আর আমি আমার বাচ্চাইতে খাইতে না, ওটার লাগে আমরা সসটা দিছি না। তো সসটা দেওয়ার পরে 10 মিনিট ওভেনে বেক করছি, তারপরে ওভেন থেকে নামাইলছি। দেখতে পারা খুবই সুন্দর টেস্টি হয়েছে আর সসি হয়েছে, খুব মজা লাগে দেখতে আর খাইতেও আসলে খুব টেস্টি হয়েছে। তো আমরা ইফতার আজকে রেডি হয়ে গেছে। আশা করি আজকে ব্লগটা আপনার কাছে ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই আমার একটা কমেন্ট করিয়া জানাইবা। তো আজকে ব্লগটা আমি এখনো শেষ করে নিয়ে আল্লাহ আপনার সকলের ভালো রাখুক, আমার লাগে দোয়া করবা, আমার ফ্যামিলির লাগেও দোয়া করবা। ওকে, আল্লাহ হাফিজ।